একটি পুরনো পুকুর পাড়ে বাসা বানিয়েছিলেন এক মাছরাঙা দম্পতি। বাসায় জন্ম নিল 4টি ছোট ছোট ছানা। ঠোঁট মেলে তারা ডাকতো, খাবার দাও মা, খাবার দাও। কিন্তু অভাব ছিল ভীষণ। পুকুর নদীতে তখন মাছ কমে গেছে। মা বাবা যতই চেষ্টা করুক, প্রতিদিন তারা কেবলমাত্র একটি মাছ জোগাড় করতে পারতেন। সেই মাছটি সবসময় সবচেয়ে শক্তিশালী ছানাটিই পেত, কারণ সে অন্যদের ঠেলে ঠোঁট বাড়িয়ে জোরে কাঁদত, আর দুর্বল 3টি ছানা অপেক্ষা করত। দিন যায়, ক্ষুধায় কাঁপতে থাকেন ছোট 3টি প্রাণ। তাদের চোখ থেকে ধীরে ধীরে আলো নিভে যায়। একে একে তারা নীরব হয়ে যায় বাসার কোণে। মা পাখি চোখের জল নিয়ে চেয়ে থাকে। বাবার ঠোঁট কাঁপে, কিন্তু কিছু করার নেই। প্রকৃতির নিয়ম তাদের যে ঠকিয়ে দেয়। শুধুমাত্র সেই একটি ছানাই বেঁচে থাকে, যে অন্যদের খাবার কেড়ে নিয়েছিল, যে বেঁচে থাকার জন্য লড়াই করেছিল। একসময় সে বড় হয়ে ডানা মেলে আকাশে উড়ে যায়, আর পেছনে রয়ে যায় শূন্য বাসা, মা বাবা, কান্না আর 3টি না ফোটা স্বপ্নের গল্প। এই গল্প থেকে আমরা কি শিখলাম? এটা একটা শিক্ষণীয় দিক। প্রকৃতি মাঝে মাঝে নির্মম হয়। সবার ভাগ্যে সবসময় সুখ জোটে না। জীবন সবসময় ন্যায্য হয় না। কারো ভাগ্যে বেঁচে থাকার সুযোগ আসে, আবার কেউ নিঃশব্দে ঝরে যায়। তবুও যারা টিকে থাকে, তাদের উচিত বেঁচে থাকার মানে খুঁজে পাওয়া, অন্যর প্রতি মমতা দেখানো, ভালোবাসা বিলানো। কারণ জীবন যদি শুধু নিজের জন্য হয়, তবে সেটি অসম্পূর্ণ। কিন্তু যদি অন্যের হৃদয়ে ভালোবাসা রেখে যাওয়া যায়, তবে সেটিই হলো আসল বেঁচে থাকা, আসল জীবন যুদ্ধ। এটাই জীবন আর বেদনার নির্মম বাস্তবতা। আমার গল্পটা যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সব সময় এ ধরনের গল্প পেতে আমার পেজটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আশা করছি নিরাশ হব না। আল্লাহ হাফেজ।